শহর শিলচরের একেবারে প্রাণকেন্দ্রে বড়াইল ভিউ রিজেন্সি এই হোটেলটি অবস্থিত এবং এটিকে একটি অভিজাত হোটেল হিসেবে গণ্য করা হয়। এর একটা ঐতিহ্য রয়েছে, কিন্তু দেখা গেল যে মালিকানা বদলের সঙ্গে সঙ্গে বড়াইল ভিউ হোটেলে 31 ডিসেম্বরের অনুষ্ঠানে একেবারে নগ্নতাকে তুলে ধরা হলো এবং নৃত্য প্রদর্শনের নামে কার্যত নগ্নভাবে কিছু তরুণীদের উপস্থাপিত করা হলো যারা বহির্রাজ্য থেকে এসেছে এবং যেভাবে শহর শিলচরের বুকে যুবকদের জড়ো করে প্রচুর টাকার বিনিময়ে এরকম কার্যত উলঙ্গ নৃত্য পরিবেশন করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। শহর শিলচরের বুকে এই যে অপসংস্কৃতি, শুধু অপসংস্কৃতি নয়, একেবারে নিষিদ্ধ পল্লীর মতো পরিবেশ তৈরি করে দেওয়া এবং এর মধ্য দিয়ে টাকা রোজগারের যে হীন দৃষ্টিভঙ্গি রয়েছে বড়াইল ভিউ কর্তৃপক্ষের, আমরা এটা কোনো অবস্থায় মেনে নিতে পারি না। শহর শিলচরের বরাক উপত্যকার একটা ঐতিহ্য রয়েছে। আমরা গর্ব করে বলি যে ভাষা শহীদের রক্তস্নাত এই শহর, এই অঞ্চলে সবসময়ই সুস্থ সংস্কৃতি চর্চা হয়, সাহিত্যের সুষ্ঠু পরিবেশ এখানে রয়েছে এবং এখানে কোনো ধরনের অনৈতিক ঘটনাকে এখানে প্রশ্রয় দেওয়া হয় না, কড়া হাতে দমন করা হয়। অতীতে আমরা নজির আমরা সেটা রয়েছে, কিন্তু দেখা গিয়েছে যে বড়াইল ভিউ রিজেন্সিতে সব কিছুর তোয়াক্কা না করে তারা শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য এরকম একটা নগ্নতার তারা প্রদর্শনী করলেন, ব্যবস্থা করলেন। আমরা মনে করি যে প্রশাসনিক কর্তৃপক্ষের এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং এমন একটা দৃষ্টান্ত তৈরি করা উচিত প্রশাসনের, যাতে ভবিষ্যতে বড়াইল ভিউ রিজেন্সির মতো এরকম আরও কোনো অনুষ্ঠান করার সাহস যাতে অন্য কেউ না পায়, এটা সর্বাবস্থায় নিশ্চিত করতে হবে। আমরা স্তম্ভিত হয়েছি যে 31 ডিসেম্বরের রাতে বর্ষবরণের নামে শুধুমাত্র মুনাফা লাভের জন্য কীভাবে এভাবে বিকৃত ধরনের একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং কর্তৃপক্ষ সম্পূর্ণ পরিকল্পিতভাবে কিন্তু সেটা করেছে এবং একটাই লক্ষ্য যে এ অঞ্চলের যুবকদের পথভ্রষ্ট করা। আমরা এটা মেনে নেব না এবং এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ আমরা গ্রহণ করতে বাধ্য হব, এটাও আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি।